নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো দাঁত বা টিনিয়া ইনফেকশন। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে দাঁত বা টিনিয়া ইনফেকশন নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন কিন্তু এই গরমের সময়তে হলে প্রচুর চুলকানা অনুভব হবে এবং প্রচুর জ্বালা যন্ত্রণা অনুভব হবে। সে কারণে আমি আপনাদেরকে বলবো, যারা দীর্ঘ লং টাইম ধরে এই দাঁত বা টিনিয়া ইনফেকশনের সমস্যায় ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদেরকে আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা প্রায় একটানা 21 দিন নিয়ে নেবেন। একটানা 21 দিন নিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে গরমের সময়তে প্রচুর চুলকানা অনুভব হওয়ার কারণ হলো গরমের সময়তে কিন্তু প্রচুর ঘাম হয় শরীরে, আর শরীরের ঘাম কিন্তু ঘামের জল নোনা হয়। আর এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়ে থাকলে শরীরে, সেক্ষেত্রে যদি এই ঘাম হয়, ঘামের নোনা জল লাগে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর জ্বালা অনুভব হবে এবং প্রচুর চুলকানা অনুভব হবে। কিছু কিছু সময় চুলকাতে চুলকাতে নখের আঁচড় লেগে দাঁত বা টিনিয়া ইনফেকশনের স্থান থেকে রক্ত রসযুক্তও দেখা যাবে, এবং সেই রক্ত রস যদি একটু ইনফেকশন হয়, সেক্ষেত্রে দুর্গন্ধযুক্ত রসযুক্তও দেখা যায়। সে কারণে আমি আপনাদেরকে বলবো, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে আপনারা দ্রুত ট্রিটমেন্ট নিয়ে যাবেন। এবং এই সময়তে একটু এলার্জি লেভেল হাই থাকে। এলার্জি লেভেল হাই থাকার কারণে শরীরে প্রচুর চুলকানা অনুভব হয়। সে কারণে এই সময়তে এলার্জি জাতীয় শাকসবজি থেকে একটু দূরে থাকবেন। যেমন মসুর ডাল, বেগুন, খাসির মাংস, ডিম, চিংড়ি মাছ, কচুরলতি, কচুর ফুল, এই সমস্ত এলার্জি জাতীয় শাকসবজি থেকে একটু দূরে থাকবেন। শরীরের পক্ষে এই সময়তে তেতো খাবার খুবই উপকারক হয়। নিমের ফুল, নিমের পাতা, উচ্ছে, এই সমস্ত তেতো খাবার এই দাঁত বা টিনিয়া ইনফেকশন টাইমে শরীরের পক্ষে খুবই উপকারক হয়। তো এই গরমের সময়তে যারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশনে ভুগছেন, তারা অবশ্যই একটু বেশি তেতো খাবার খেয়ে যাবেন এবং পুকুরের জলে আপনারা স্নান করবেন না। কোনো শ্যাম্পু, সার্ফ, তেল, এ সমস্ত আপনারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন শরীরে হয়ে থাকলে কোনোভাবেই আপনারা এগুলো ব্যবহার করবেন না। এগুলি ব্যবহার করলে আরো বেশি বেড়ে যেতে দেখা যাবে এবং প্রচুর চুলকানা অনুভব হবে। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে পুকুরের জলে কখনোই স্নান করা যাবে না, সবসময় টিউবওয়েলের জলে স্নান করবেন। এবং পরিবারের যদি এক ব্যক্তির দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়, সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় কখনোই অন্য ব্যক্তি ব্যবহার করবেন না। তার কারণ, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন এক ব্যক্তি থেকে দ্রুত পরিবারের অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে দেখা যায়। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে দ্রুত ট্রিটমেন্ট নেওয়াটা খুব জরুরি। দ্রুত ট্রিটমেন্ট নিয়ে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন সারানোটা খুবই জরুরি। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য আজকের ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা প্রায় একটানা 21 দিন নিয়ে যান। বেলিট্রা 200 ক্যাপসুল আপনারা প্রতিদিন রাত্রে একটা করে খাওয়ার পরে একটানা 21 দিন খেয়ে যাবেন। এবং বেলফেক্সিন 180 mg ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন একটানা 21 দিন। এবং লুলিকোনাজল অয়েন্টমেন্ট দিনে 3 বার করে একটানা 21 দিন লাগিয়ে যাবেন। একটানা 21 দিন লাগিয়ে গেলে দেখবেন শরীরে যে প্রচুর চুলকানা অনুভব হচ্ছিল এবং চাকা 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 যে দাঁত বা টিনিয়া ইনফেকশনে দীর্ঘদিন ধরে ভুগছিলেন আপনারা, সে থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং যদি তো এই গরমের সময়তে সাবান ব্যবহার করাটা খুবই জরুরি। তার কারণ গরমের সময়তে প্রচুর ঘাম হয়, সেই ঘাম লং টাইম শরীরে জমে থাকলে দুর্গন্ধ হয় শরীরে একটু। তো সে কারণে প্রতিদিন স্নানের সময় আপনারা কেটো সাবান ব্যবহার করবেন। কেটো সাবান প্রতিদিন স্নানের আগে শরীরে লাগিয়ে 10 মিনিট সাবানের ফেনা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনারা টিউবওয়েলের জল দিয়ে সুন্দর করে ধুয়ে স্নান করে নেবেন। এবং এই বেলিট্রা 200 ক্যাপসুল, বেলফেক্সিন 180 mg ট্যাবলেট, লুলিকোনাজল ক্রিম আপনারা একটানা 21 দিন ব্যবহার করুন। একটানা 21 দিন ব্যবহার করলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
এবং এই দাগ বা টিনিয়া ইনফেকশন থেকে সুস্থ না হওয়ার কিন্তু একটা মূল উল্লেখযোগ্য কারণ হলো কিছুদিন ট্রিটমেন্ট নিলেন, ট্রিটমেন্ট নেওয়ার পরে একটু কমে গেছে, আপনার ট্রিটমেন্ট নেওয়া বন্ধ করে দেবেন। এই ট্রিটমেন্ট নেওয়া বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রিপিটেড আবার কেটে উঠবে, ঘুরে আসতে দেখা দেবে। সে কারণে আমি আপনাদেরকে বলবো একটানা অবশ্যই 21 দিন এই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনারা এই দাগ বা টিনিয়া ইনফেকশন থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং দাগ বা টিনিয়া ইনফেকশন থেকে সুস্থ হওয়ার পরেও শরীরের যে স্থানে দাগ বা টিনিয়া ইনফেকশন হয়েছিল সেই স্থানে হয় কালো না হয় লাল সাদা একটা দাগ হতে দেখা যাবে। সেই দাগ যতদিন না পর্যন্ত শরীরের পাশের স্কিনের সঙ্গে মিলিয়ে যায় ততদিন পর্যন্ত লুলি ক্রিম, আপনারা লুলিকোনাজল ক্রিম দিনে 3 বার করে না হলেও সেই টাইমে 1 বার করে হলেও অবশ্যই লাগিয়ে যাবেন, যতদিন না পর্যন্ত ওই দাগ পাশের স্কিনের সঙ্গে মিলিয়ে যায়। মিলিয়ে গেলে দেখবেন এই দাগ বা টিনিয়া ইনফেকশন দ্বিতীয়ত আর ঘুরে আসার চান্স কখনোই থাকবে না। এই ট্রিটমেন্টটা আপনারা একটানা 21 দিন নিয়ে যাবেন। 21 দিন নিয়ে যাওয়ার পরে এই মলমটা আপনারা একটু বেশি দিন লাগিয়ে যাবেন। বেশি দিন লাগিয়ে গেলে এই দাগ বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা চিরতরেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।